2026 সালের জন্য কৃষি ও গ্রামীণ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নতুন নীতিপত্র প্রকাশ করেছে চীন। মঙ্গলবার প্রকাশিত এ বছরের 1 নং কেন্দ্রীয় নথিতে কৃষি আধুনিকায়ন ত্বরান্বিত করা এবং সর্বাত্মক গ্রামীণ পুনরুজ্জীবনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। চীনে প্রতি বছরের প্রথম নীতিগত ঘোষণাকে 1 নং কেন্দ্রীয় নথি বলা হয়। এটি সাধারণত কৃষি ও গ্রামীণ খাতে সরকারের অগ্রাধিকার নির্দেশ করে। নথিতে বলা হয়েছে, কৃষি ও গ্রামীণ খাতের দুর্বল দিকগুলো শক্তিশালী করতে হবে এবং 15তম পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কালে কৃষি শক্তি বৃদ্ধিতে দ্রুত অগ্রগতি নিশ্চিত করতে হবে। এতে আরও উল্লেখ করা হয়েছে, কৃষি, গ্রাম ও কৃষকদের বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে, শহর ও গ্রামের সমন্বিত উন্নয়ন এগিয়ে নিতে হবে, কৃষিকে শক্তিশালী করতে হবে, কৃষকদের সহায়তা এবং গ্রামীণ এলাকাকে সমৃদ্ধ করার নীতিগুলোর বাস্তব ফল নিশ্চিত করতে হবে। নীতিপত্রে জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, দারিদ্র্য বিমোচনের অর্জন ধরে রাখা ও সম্প্রসারণ, কৃষিকে আধুনিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত হিসেবে গড়ে তোলা এবং গ্রামীণ জনগণের জীবনমান উন্নত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চীন সরকারের লক্ষ্য হল গ্রামে আধুনিক জীবনযাপনের মৌলিক সুবিধা নিশ্চিত করা এবং কৃষকদের আরও সমৃদ্ধ ও উন্নত জীবন উপভোগের সুযোগ সৃষ্টি করা। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।